নাদিয়া। আমি উর্মি, ইশরাত জাহান উর্মি। আমি মক্সি and this is Dakini Podcast. আমরা সেলফ কেয়ার নিয়ে কথা বলতেছিলাম গত সপ্তাহে। হ্যাঁ, তো ওইটা গত সপ্তাহে তো অনেকক্ষণ কথা বলেও আমি কিছু বিষয় ক্লিয়ার ছিলাম না। আহ, একটা সামারি মনে হয় করা দরকার। তো আমার মনে হলো যে এই এপিসোডে আমরা সেই সামারিটা করতে পারি কিনা। যেমন ধরেন যে আমি বলতেছিলাম যে সেলফ কেয়ার আসলে বলতে কি বোঝায় ইত্যাদি ইত্যাদি সংজ্ঞা ফঙ্গা আমরা মোটামুটি আলোচনা করে বের করছিলাম, কিন্তু আমার যেটা মানে বোঝার দরকার ছিল যে চর্চাটা আপনি কিভাবে করবেন, আহ চর্চাটা কিভাবে করতে হয়, সেই জায়গাটা মানে আহ আজকে ওই যে আমি আপনাকে কালকেই তো বোধহয় আমি একটা ভিডিও করলাম, কালকে বা পরশু সকালবেলা, যে হুম। আমি চা বানাইতেছি ইত্যাদি ইত্যাদি, আর বললাম যে আসলে কি সেলফ কেয়ার মানে নিজেকে জামা কাপড় কিনে দেওয়া, গয়না কিনে দেওয়া, নিজের পছন্দ মতো খাবার খাওয়া, পার্লারে যায় নিজের যত্ন টত্ন করা, এইটা, নাকি আসলে নিজেকে ক্ষত বিক্ষত হইতে না দেয়া, আহত হইতে না দেয়া, এটা। হুম। তো আপনি যদি একটু বলেন যে আহ চর্চাটা আসলে একটা মানুষের কিভাবে শুরু করা উচিত, বা উচিত শব্দটা বলবোই না একদম, মানে কিভাবে শুরু করলে ভালো হয়, চর্চাটা কিভাবে শুরু করলে ভালো হয়, বা আপনি কিভাবে আমি করেন তো সেটা যদি এই একটু বলেন। আমি এই আলাপটা এর আগের সপ্তাহের আমাদের প্রথম এপিসোডে যেটা বলছিলাম, এখনো এটা রিপিট করব। সুপারফিশিয়াল লেভেলে আমরা খুব উপর থেকে, ধরেন চা খাওয়া বলেন, বাগান করা বলেন, মেডিটেশন করা বলেন, যোগা করা বলেন, এগুলি তো অ্যাকশন বেসড কাজ। মানে আমরা একটা কাজ করছি এবং হুম। সেটাকে আমরা হুম। সেলফ লাভ, সেলফ কেয়ার বলছি। সেটার আগে আমাদের একটা হোমওয়ার্ক করা প্রয়োজন, এটা আমি হুম। মনে হুম। করি। হুম। শব্দটা আমি উচিত বলবো যে আমরা সেলফ কেয়ারের যে জায়গাটাতে আসছি সেটা আমাদের নিজেদের জন্য উচিত। সেটা অন্য ওকে। কার জন্য উচিত অনুচিত সেটা না, আমাদের নিজেদের হুম। জন্য হুম। উচিত বা আমাদের নিজেদের জন্য প্রয়োজনীয়। যদি আমরা আমাদের নিজেদের ওয়েলবিং এর কথা চিন্তা করি বা আমরা বেসিক্যালি ভালো থাকতে চাই, এখন ধরেন আপনি ভালো থাকতে চান না, দ্যাট ইজ এ ডিফারেন্ট কেস। আপনি প্রথম জায়গা থেকে শুরু করেন। এইখানে আপনাকে আমি আপনাকে যদি একটু থামাই না দিয়া, হ্যাঁ, একটা সরি, আমি যদি একটা লাইন জাস্ট ঢুকাই, যে নিজেকে যদি আপনি ভালো রাখতে চান না সেটা আলাদা ব্যাপার, এটাও কি আসলে হয়? মানে কেউ কি চায় যে আমি নিজের ভালো রাখবো না? হ্যাঁ, তা তো আছে, আছে আছে তো। ধরেন আম, আমার ওয়েলবিং নিয়ে আমার আসলে কোনো মাথা ব্যথা নাই, আমি যেরকম আছি সেরকম আছি, বা কেউ এটা নিয়ে প্রশ্নই করছে না যে আমি আসলে ভালো আছি কি খারাপ আছি। এইটা তার কোনো মাথা ব্যথার জায়গা না। তারা তো আসলে আপনার এবং আমার আলোচনার বিষয়ই না। আমার আলোচনার হুম। বিষয় হচ্ছে তাদেরকে নিয়ে, আপনি আমি যারা মনে করছি লেটস সে যে আমি ভালো নাই, আমি ভালো থাকতে চাই। তো এই ওকে। অ্যাকনলেজমেন্টের জায়গা থেকে তো এই বিষয়টা শুরু হচ্ছে। এখন আপনি হুম। যেভাবে আছেন সেভাবে যদি মনে করেন আমি ভালো আছি আছি বা যেভাবে আছি সেটাই আমার লাইফ, তাদের হুম। নিয়ে কোথাও কোনো কথা হচ্ছে না। হুম। এরপরে আরেকটা দল আছে যারা মনে করছে আমি ভালো নাই এবং এই ভালো না থাকার পেছনে চারটা কারণ আছে, এবং আমার ওয়েলবিং নিয়ে আমার আসলে কোনো ওয়েলবিং এর উপর আমার কোনো হাত নাই। মনে করেন যারা হুম। ভাগ্য বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করছেন, যারা যারা বলছেন যে হুম। আমার আমি দরিদ্র বা আমি নিম্নবিত্ত, হুম। আমার আসলে এটাই কপাল, আমার আসলে এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই, তাদেরকে নিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না। তাই তো? আপনি যদি ডেস্টিনিতে বিশ্বাস করেন যে আমার যেই লাইফ বা লাইফস্টাইল হুম। বা আমি যেভাবে দিন কাটাচ্ছি, এইটা আসলে প্রিডেস্টিনড, আল্লাহ ঠিক করে দিছে, তো আপনি তাকে তো আসলে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। এবং উনি স্বীকার করে নিচ্ছেন যে এই জায়গা থেকে উনি আর বের হবেন না বা বের হওয়া উনার পক্ষে সম্ভব না। তো আমরা কথা বলছি তাদেরকে নিয়ে যারা মনে করেন যে আমি ভালো নাই এবং আমি আসলে হুম। ভালো হুম। থাকতে চাই। এক, তাদের দ্বিতীয় তাহলে জিনিস প্রথমত, হচ্ছে, আচ্ছা আপনি হুম, শেষ করেন, সরি। হুম। তো তারপরে প্রশ্ন আসছে যে আপনি 5টা কাজ করে ভালো থাকতে পারেন। এখন বেশিরভাগ মানুষই বলবে আমি তো আসলে শুয়ে থেকে ভালো থাকি, আমার যদি কাজ করতে না হুম। হয়, আমার অফিসে যেতে না হয়, আমার বাচ্চা পালতে হুম। না হয়, আমার সকালবেলা রুটি না হুম। বেলতে হয়, তাইলে আমি ভালো থাকি। এগেন, হুম। এই জায়গাগুলি যেহেতু অ্যাকশন বেসড বা ইনঅ্যাকশন, কোনো কাজ না করাও তো আসলে এক ধরনের কাজ। তো হুম। সেইটা নিয়েও কথা হচ্ছে না, কারণ এইটা সবসময় সুপারফিশিয়াল জায়গায় থাকে, সবসময় সারফেস লেভেলে থাকে। আমার
কাজের জায়গাটা আমি মনে করি আরো ডিপার লেভেলে, সাবকনশিয়াস লেভেলে। আপনি কেন ভালো নাই সেই জায়গা থেকে আপনার প্রশ্ন করতে হবে। কোন জায়গা আপনাকে আসলে ক্ষতিগ্রস্ত করছে বা আহত করছে, সেই জায়গাগুলি আপনি রেকগনাইজ করতে পারছেন কিনা। সেটা কি আপনার ফ্যামিলি রিলেটেড কোনো বিষয় কিনা, আপনি ছোটবেলায় আহত হয়েছেন কিনা, আপনার কোনো ট্রমার ইস্যু আছে কিনা, ইনসিকিউরিটি আছে কিনা, আপনার সোসাইটি আপনাকে যে ইনসিকিউরিটি গুলি দিচ্ছে, আপনার ফ্যামিলি আপনাকে যে ইনসিকিউরিটি গুলি দিচ্ছে, ছোটবেলা থেকে আপনাকে যে কথাগুলি বলা হচ্ছে, সেটা আপনার আপব্রিঙ্গিং এর সঙ্গে কোন কোন জায়গায় রিলেট করে, কোনটা আপনার সাবকনশিয়াসকে তৈরি করছে। এখন আমরা ধরেন আমি তো বেসিক্যালি বায়োলজিস্ট, তো আমরা সবসময় জেনেটিক্স এর পার্সপেক্টিভে একটা কথা বলি, সেটা হচ্ছে নেচার ভার্সেস নার্চার। অর্থাৎ আপনার জেনেটিক প্রিডিসপোজিশন একটা আছে, আপনি জন্মগতভাবে বেশ কিছু জিনিসপত্র, বেশ কিছু জেনেটিক মেমোরি নিয়ে জন্মান, আপনার বাবা মার থ্রুতে, আপনার মাইটোকন্ড্রিয়াল ডিএনএ থ্রুতে, আপনার যে মায়ের দিকের যেই এটাকে বাংলায় কি বলে, বংশগতি, তাই তো, বংশগতি। হুম তো সেই একটা তো একটা শারীরিক বিষয় আপনার সাথে অলরেডি আছে। এরপরে আপনাকে কিভাবে বড় করা হচ্ছে, আপনার যারা কেয়ার গিভার ছিল, আপনার পেরেন্টসরা যারা ছিলেন, তারা আপনাকে কোন ধরনের এডুকেশন দিয়ে বড় করছেন, আপনি কোন সিস্টেমের ভেতর বড় হয়েছেন, সেটার মধ্যে কোন ধরনের ইনসিকিউর সিচুয়েশন ছিল, আপনি কি ছোটবেলায় ইনসিকিউর ফিল করেছেন কিনা, আপনাকে কি নির্যাতনের ভেতরে বড় করা হয়েছে কিনা। নির্যাতনটা শুধু শারীরিক নির্যাতন না, মানসিক নির্যাতন। এবং আমরা ধরেন শারীরিক মানসিক নির্যাতন দুটো ইন্টারকানেক্টেড, কোনোটাই আলাদা না। তো এই বিষয়গুলি যদি আপনি না জানেন, তাহলে আপনি কোনোদিন বের করতে পারবেন না আপনার কাছে সেলফ কেয়ার কি। এখন সেলফ কেয়ার বা সেলফ কেয়ার বলার আগে আসে হচ্ছে সেলফ লাভ। সেলফ লাভ বলতে আমরা এটা প্রথম এপিসোডে এটা নিয়ে আলাপ করেছি, যে আমার কাছে সেলফ একসেপ্টেন্স। আপনি ধরেন সোসাইটির স্ট্যান্ডার্ডে আপনি দেখতে ভালো না, সোসাইটি স্ট্যান্ডার্ডে আপনার পয়সা নাই, সোসাইটি স্ট্যান্ডার্ডে আপনি অনেকগুলো কাজ করতে পারেন না, লেটস সে। তো এই ইনসিকিউরিটি তো আপনার আছে, এবং সেটা ব্যাক ইন ইউর মাইন্ড এক ধরনের পাওয়ার সোর্স হিসেবে কাজ করে। আপনি সেই জায়গাগুলিকে অ্যাড্রেস না করলে আপনি কোনোদিনই বের করতে পারবেন না আপনি কিসে ভালো থাকেন। এখন আমাদের প্রথম এপিসোডে মক্স কথা বলছিল, আমাদের হুম উনি যেটা বলছিলেন আমাদের যে আরেক, হ্যাঁ, মক্সি বলছিল যে আমি সব সময় আহ নতুন কিছু শেখা হচ্ছে আমার কাছে, মনে হয় যে আমি নিজেকে ভালো রাখতে পারি এইভাবে। সেলফ হুম সেলফ লাভের পার্ট, হ্যাঁ। তো আমি হুম মক্সিকে হুম সেখানে প্রশ্ন করছিলাম যে এটা কি এই জায়গা থেকে এসছে, যে আমাদের সাউথ ইস্ট এশিয়ান প্যারেন্টস এর মধ্যে যে জিনিসটা থাকে, যে প্রেশার ক্রিয়েট করা, ওভার অ্যাচিভিং বাচ্চারা আমাদের সাউথ ইস্ট এশিয়ার কমন বৈশিষ্ট্য, যে আপনি ক্লাসে ফার্স্ট হচ্ছেন তারপরে আপনার বাবা মা সন্তুষ্ট না, আপনি গান গান ছবি আঁকেন তারপরেও আপনার বাবা মা সন্তুষ্ট না, আপনি যা কিছুই করেন তাতে আপনার ফ্যামিলির মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে। তো এই ওভার অ্যাচিভিং বাচ্চাদের জায়গা থেকে, যে এই টেন্ডেন্সি থেকে আমরা কি পরবর্তীতে এই জায়গায় পৌঁছাই যে আমাকে আসলে সবকিছু করতে হবে, আমাকে চাকরিতে ভালো করতে হবে, আমাকে স্কুলে ভালো করতে হবে, কলেজে ভালো করতে হবে, আমাকে গান জানতে হবে, নাচ জানতে হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সো এইটা মক্সিকে আমি সমালোচনা করছি না, কিন্তু এটা হতেই পারে যে উনি জেনুইনলি এই জিনিসটা এনজয় করেন, নতুন একটা জিনিস শেখা, জেনুইনলি উনি একজন কিউরিয়াস মানুষ, সেটা অফকোর্স পজিটিভ একটা জায়গা। কিন্তু এটার পেছনের ব্যাকগ্রাউন্ডে যদি থাকে যে এটা বাবা মার প্রেশারে এই কাজটা হয়েছে, সোসাইটির প্রেশারে এই কাজটা হয়েছে, অথবা অন্য কোনো ডিপ ইনসিকিউরিটির জায়গা আছে, যেই ডিপ ইনসিকিউর জায়গাটাকে কাভার আপ করার জন্য উনি ওভার কম্পেনসেট করছেন। এগেন মক্সিকে আমি উদাহরণ হিসেবে ব্যবহার করছি, আমি বলছি না যে মক্সির আসলেই ওভার কম্পেনসেশনের কোনো ইস্যু আছে কিনা। এখন এই জায়গাগুলি যদি আপনি না জানেন, আপনি বলতে শুধু আপনি না, বা শুধু মক্সি হুম না, আমিও এটার মধ্যে ইনভলভড, তো তার আগ পর্যন্ত আপনি আইডেন্টিফাই করতে পারবেন না যে আপনি আসলে নিজেকে ভালোবাসেন কিনা। উর্মি, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আমার যেটা মানে প্রথম কথা হচ্ছে যেটা বলতেছিলেন যে হোমওয়ার্ক করা উচিত, যারা আসলে চায় যে প্রথম কথা হচ্ছে আইডেন্টিফাই করা। তাহলে আমরা, আমার মনে হয় কি যে আমরা যদি এটাকে কি বলে, আমাদের
টেলিভিশনের ভাষায় এটা বলে, যখন আমরা টক শো করি তখন বলা হয় যে আপনি টক শোতে তো বিশাল হিস্ট্রি নিয়ে বসতে পারবেন না, একেবারেই আপনার পরীক্ষার খাতার মতো সংজ্ঞা থাকে, সমস্যা কি, সুবিধা কি, অসুবিধা কি, তারপরে সুপারিশ কি, এরকম থাকে। এখন যদি আমরা ধরেন একটা সুপারিশে আসি, তাহলে কি আমরা এইভাবে বলবো যে তাহলে প্রথম কাজটা হচ্ছে আপনার আইডেন্টিফাই করা যে আপনি যে প্রথম ভালো কাজ নাই তার অ্যাকনলেজ না, আপনাকে আপনাকে অ্যাকনলেজ মাঝখান থেকে করা। কাটছি। প্রথম কাজ হুম। অ্যাকনলেজ করা। প্রথম অ্যাকনলেজের বাংলা মনে করতে পারছি না। অ্যাকনলেজ প্রথম করা, জিনিস অ্যাকনলেজ মানে হচ্ছে প্রথমত হচ্ছে স্বীকার করা যে আমি আহ, উম, স্বীকার আহ, করা। উম, হ্যাঁ, স্বীকার করা যে আমি ভালো নাই। তারপরে হচ্ছে খুঁজে দেখা যে কেন ভালো নাই, এবং এটা ডিপ রুট কি বা একেবারে ভেতরের কারণ কি সেটা ঠিক করে খুঁজে বের করা, তারপরে হোমওয়ার্ক করা, তাই তো? যদি আপনার কথার হ্যাঁ, সামারি আমি এবং ধরতে পারি। অ্যাকনলেজের জায়গায়, এবং যখন আমরা আইডেন্টিফাই করছি, লেটস সে অ্যাকনলেজের জায়গাটা এরকম যে আমি ভালো নাই, এটা হচ্ছে প্রথম এক হুম। লাইনে আপনি ধরেন আমি ভালো নাই, হুম। এটা আপনার অ্যাকনলেজ করতে হবে। এরপরে হচ্ছে আপনি আসছেন যে এটাকে আইডেন্টিফাই করা, খুঁজে বের করা কি কারণে ভালো নাই। এখন ধরেন আপনার জামাই আপনাকে পিটায়, এই কারণে আপনি ভালো নাই, ঠিক আছে? এটা হচ্ছে একটা এক্সটার্নাল ফ্যাক্টর। এখন ধরেন আমার আমার হুম। ফ্রিজে কোনো খাবার নাই, আমি বেতন দিতে পারি না, আমি আমার বাচ্চার বেতন দিতে পারছি না, বা বাড়ি ভাড়া দিতে পারছি না, বা আমার চাকরি নাই। এগুলি প্রত্যেকটাই এক্সটার্নাল ফ্যাক্টর। এখন ধরেন এক্সটার্নাল ফ্যাক্টরের বাইরে আমরা কথা বলছি, কারণ আজকে সকালবেলা আপনার সাথে উর্মি যখন কথা হচ্ছে যে হুম। যারা সার্ভাইভাল মোডে আছেন তারা কিন্তু কোনোদিন হুম। হুম। সেলফ লাভের ভেতর দিয়ে ঢুকতে পারছেন না। যে এখন পর্যন্ত জানেন না আগামীকালকে কি খাবেন, বা আদৌ উনি খাবেন কিনা, ভাত খাওয়ার ওনার ক্ষমতা আছে কিনা, তার বিষয় নিয়ে আমরা কথা বলছি না। কারণ সার্ভাইভাল মোডে থেকে আপনার দুটো কাজ। সার্ভাইভাল মোডে আপনি কি করছেন, আমরা ফাইট অর ফ্লাইট মোডে থাকি, তাই তো? যে আমার হুম। বেঁচে থাকতে হবে, আমার বেঁচে থাকার যে প্রাথমিক যেই কম্পোনেন্ট গুলি আছে, সেই কম্পোনেন্ট গুলি যদি আমার লাইফে না থাকে, তখন নিজেকে ভালোবাসার বিষয়টা কমপ্লিটলি মানে বাতুলতা। ওই ওই বিষয়ে আপনি কথাই বলতে পারবেন না, তাই তো? সো আপনাকে এক্সটার্নাল কম্পোনেন্ট আপনাকে প্রথমে সরাইতে হবে। এখন এগেন আপনার জামাই আপনাকে পিটায়, এটা একটা এক্সটার্নাল ফ্যাক্টর। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি আবার এটা সক্রেটিক পদ্ধতি, যে আপনার জামাই কি কারণে আপনাকে পিটাচ্ছে। হুম। এখন হুম। ধরেন উত্তর এক, যে জামাই খারাপ, জামাই বদমাইশ, এইটা হুম। হচ্ছে এক নাম্বার কারণ। হুম। এগুলি খুব হুম। এগেন এই এই জায়গাগুলি খুবই আহ, আহ, ভয়ঙ্কর এলাকা। এই কারণে ভয়ঙ্কর এলাকা যে আমরা সবসময় আমাদের বিভিন্ন রকম সমস্যাগুলি যদি অন্যের ঘাড়ে চাপাতে পারি, তাহলে হুম। আমাদের হুম। নিজেদের যে অক্ষমতার জায়গাগুলি আছে, সেই জায়গাগুলি আমরা বেশিরভাগ সময় হুম। দেখতে পারবো না এবং সলভও করতে পারবো না। এখন ধরেন জামাই পিটায়, জামাই বদমাইশ। এখন বদমাইশ জামাইকে তো আপনি ঠিক করতে পারবেন না, এটা আপনার হাতে নাই। তো হুম। আপনি তখন কি করবেন, এই প্রবলেম ছেড়ে হুম। চলে হুম। যাচ্ছেন। এখন আমাকে যদি বলেন, আপনি প্রশ্ন করেন, আমার কথা হচ্ছে হুম। জামাই বদমাইশ কিন্তু আপনাকে পিটাচ্ছে কেন? এটা ভিকটিম ব্লেমিং এর জায়গায় না। আমি আমি তখন এই প্রশ্নের উত্তর দেবো এই অথবা জায়গায় যে অথবা আপনি 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 এই পিটানি নিচ্ছেন কেন? না না না, পিটানি নিচ্ছেন তার পরের জায়গা। প্রথম জিনিস ওকে। হচ্ছে জামাই পিটায়, জামাই বদমাইশ, খুব ভালো কথা বুঝলাম, কিন্তু কথা হচ্ছে বদমাইশ তো আরো পৃথিবীর প্রচুর লোক। পৃথিবীতে 8 বিলিয়ন মানুষ, তার মধ্যে একটা বড় অংশই বদমাইশ। তারা তো সবাই সবাইকে হুম। পিটাচ্ছে না। এখানে পেটানোর কিন্তু জায়গাটার এটা ভিকটিম ব্লেমিং অন্যতম হচ্ছে না? প্রধান, না ভিকটিম ব্লেমিং করছি না, সেটা হচ্ছে ক্ষমতার ইমব্যালেন্স, পাওয়ার ইমব্যালেন্স। পাওয়ার ইমব্যালেন্সের ক্ষেত্রে এখন প্রশ্ন হচ্ছে এটা, যে আপনি যদি স্বীকার করে নেন যে ক্ষমতার জায়গা থেকে আমি আমার জামাইয়ের থেকে, জামাই মানে হাজবেন্ড বা পার্টনার, যে হুম। তার থেকে দুর্বল, কোনো না, ইদার শারীরিক ভাবে দুর্বল, অথবা মানসিক ভাবে দুর্বল, অথবা অর্থনৈতিক ভাবে দুর্বল, সে কারণেই তো জামাই আমাকে পিটাচ্ছে। এখন সেই অক্ষমতা সরানোর আমার ভিকটিম ব্লেমিং না। এখন ধরেন আপনি একটা অত্যন্ত নিম্নবিত্ত পরিবারের, পড়ালেখা করেন নাই, একটা 13 বছরের মেয়ে যাকে বাসা থেকে বিয়ে দেয়া হয়েছে 16 বছর বয়সে, আপনার চাইতে 3 গুণ বড় একজন মানুষের কাছে। আপনার প্রবলেম আমি সর্ট আউট করতে পারবো না, আপনিও পারবেন না।
আপনিও পারবেন না, হুম কারণ হুম এখানে এমন কিছু প্যারামিটার আছে যে প্যারামিটার গুলি আপনার আমার এখতিয়ারের বাইরে। এই একটা কথা বলা হচ্ছে না, আমরা বলছি যে এই যে ক্ষমতার ব্যালেন্সের কথা, যে 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 বদমাশ জামাই পিটাচ্ছে, এখন আপনি যদি মনে করেন আপনি দুর্বল, আপনাকে পিটাচ্ছে, আপনার বয়স 13, 14, 15, আপনাকে বিয়ে দেওয়া হয়েছে 40 বছরের একজন মানুষের সাথে, সেখানে এই আলাপ এখানেই শেষ। আপনি একজন ভিকটিম, আলাপ শেষ, এবং আপনার আহ আহ, দায়িত্ব সেই ক্ষেত্রে রাষ্ট্রের হাতে। আমি হুম কথা বলবো আপনাকে নিয়ে, ধরেন উর্মি, লেটস হুম সে হুম আপনি একজন, আপনার থাকার সমস্যা নাই, খাওয়ার সমস্যা নাই, আপনার পড়ালেখার অভাব নাই, আপনি আপনার কাছে টাকাও আছে টু সাম এক্সটেন্ট, লেটস সে সেটা আপনি হুম নিজে চাকরি হুম করে হুম টাকা পান, অথবা আপনার বাবা মার মাধ্যমে, বা যে কোনো পদ্ধতিতে আপনার কাছে একটা টাকা আছে। আপনি যদি আমাকে বলেন যে আপনার জামাই আপনাকে পেটায়, আপনার সমস্যার সূত্রপাত ওই জায়গায়, তখন আমি জিজ্ঞেস করব হুম যে আপনার ক্ষমতার ইমব্যালেন্স আছে কিনা। যদি ক্ষমতার হুম ইমব্যালেন্স না থাকে, তাহলে আপনাকে যদি পিটায় থাকে আপনার জামাই, তার মানে হচ্ছে আপনার এখানে কোনো কোথাও না কোনো কোনো জায়গায় গ্যাঞ্জাম আছে, সেই গ্যাঞ্জামটা আপনি রেকগনাইজ করেন কিনা। ওকে। আমি আমি কি অন্যদিকে আমি চলে বুঝতে যাচ্ছি? পারছি। আমি না 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 না, আমি বুঝতে পারছি, কিন্তু যে মানে আহ আপনি তারপরে আগান আগান বলতেছি আমি এই কারণে যে তারপর কি, মানে ধরেন একজন রেকগনাইজ করলো, তার পেছনেও তো গল্প থাকে। ধরেন যদি আমি আমার কথা বলি, আপনি, অনেকদিন আপনার সাথে আমার কথা হয়েছে, আমি পার্সোনাল কথাই বলি, আপনি আমাকে বলেন যে আপনার আসলে খারাপ থাকার আর কোনো কারণ নাই এক্সেপ্ট আপনার ইনসিকিউরিটি, আপনি ইনসিকিউর কোথাও কোনো না কোনো ক্ষেত্রে। হুম। এবং আহ, সেটাও আবার আপনার সব ক্ষেত্রে না, এমন না যে আপনি আপনার চাকরি নিয়ে ইনসিকিউর, বা আপনি আপনার চেহারা, ছবি, বা আপনার শরীর ইত্যাদি ইত্যাদি নিয়ে ইনসিকিউর। হ্যাঁ, প্রেম নিয়ে ইনসিকিউর, মানে সবকিছু নিয়ে ইনসিকিউর তা না। আপনার কোনো একটা গভীর জায়গা আছে যে যেখানে, যে জায়গাটা নিয়ে আপনি ইনসিকিউর, যার কারণে আপনি, আপনার সেলফ লাভ কখনো কখনো কম। তো এখন আমার প্রশ্ন হচ্ছে ওই জায়গায় যে ধরেন যে একজনকে আপনি বললেন যে আপনার তো সবই উর্মি, আছে, আমি কিন্তু কথা আপনি শুনতে আসলে, পাচ্ছি না। তাই আমি তো আপনাকে পরিষ্কার শুনতে পাচ্ছি। ওয়েট। উর্মি, আরেকবার বলবেন? মাঝখান থেকে একটু কথা মনে হয় কাটছিল। এখন কি শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি। ওকে। আমি বলছিলাম যে আপনার সাথে আমার যখন কথা হয় তখন আপনি যেরকম আমার সম্পর্কেও বলেন, আমি আমার পার্সোনাল উদাহরণই ওটুক দেই। শুনছি। আপনি ওটুক ওটুক শুনছি, ওটুক ও শুনছি। শুনেছেন, হ্যাঁ। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই যে ধরেন ইনসিকিউর কেউ কে, অথবা কারোর অন্য কোনো বিষয় আছে, হ্যাঁ, অন্য কোনো ট্রমা বন্ডিং আছে, অন্য কোনো কাহিনী আছে, তাহলে কি তার কাজটা সেখান থেকে করা দরকার শুরু? মানে যে হোমওয়ার্কের কতগুলা পার্ট যে আছে, প্রথম পার্ট অ্যাকনলেজ করা, তারপরে হচ্ছে আপনার নিজেকে প্রশ্ন করা, তারপরে রুট কজটা খুঁজে বের করা। অ্যাকনলেজের পরে আইডেন্টিফিকেশন, হ্যাঁ, হুম হুম। আইডেন্টিফিকেশন। তারপরে তারপরে কি, তারপরে ধরলাম যে আমি ধরতে পারলাম যে আমার হচ্ছে, আমার ইনসিকিউরিটির জায়গা হচ্ছে এখানে, তারপরে সেটা নিয়ে কাজ করার উপায়টা কি এবার বলেন। ধরতে পারার প্রসেসটা আসলে এত সোজা না, যেটা আপনি ছেড়ে বলছেন যে আচ্ছা আমি ধরতে পারলাম, এরপরে আমি কি করব। হুম ধরতে পারার প্রসেসটা, আইডেন্টিফিকেশনের প্রসেসটাই হচ্ছে সবচেয়ে লম্বা কাজ, এবং এটা আপনার লাইফ লং প্রসেস। পরের কাজটা আসলে এরপরে আমি কি করব, এটা আসলে সবচেয়ে হুম। ছোট পার্ট। মানে আপনি বলতেছেন যে আইডেন্টিফিকেশন। কেউ যদি ধরতে পারে তাহলে সে নিজেই কাজটা করবে, তাই তো বলছেন? মানে এমনি সে এক্স্যাক্টলি, তখন করে ফেলতে পারবে। এক্স্যাক্টলি। কিন্তু ধরেন যদি এমন হয়, আমার প্রশ্ন হচ্ছে যদি এমন হয়, আর ঠিক আছে, আমি যথেষ্ট পরিমাণ বুদ্ধিমান মানুষ, আমি আসলে ধরতে পারলাম, লাইফ লং প্রসেসই বলেন আর যাই বলেন, আমি ধরতে পারলাম যে আমার এখানে এখানে এই কারণে সমস্যা হচ্ছে। কিন্তু সবার কি আসলে সমান সক্ষমতা বা সমান শক্তি থাকে আহ সেটাকে প্রিভেন্ট করার? আপনি যদি রুট কজ অ্যানালিসিসটা করতে পারেন, যে সক্রেটিক পদ্ধতিতে প্রশ্ন করতে পারেন, যদি এই জিনিসটা করতে পারেন, তাহলে পৃথিবীর প্রতিটা মানুষের, আমি ধরে নিচ্ছি আমরা অ্যাডাল্ট মানুষদের কথা বলছি, আমি ধরে নিচ্ছি আপনি মানসিকভাবে ফাংশনিং একজন মানুষ, শারীরিকভাবে ফাংশনিং একজন মানুষ, আমি ধরে নিচ্ছি আপনার, আপনি সার্ভাইভাল মোডে নাই, আমি ধরে নিচ্ছি আপনার আগামীকালকে বাঁচবেন কি মরবেন এই ধরনের কোনো
ইস্যু নাই। আমি ধরে নিচ্ছি আপনি একজন সুস্থ স্বাভাবিক মানুষ, আপনার মিনিমাম লেভেলের পড়ালেখা আছে, অর্থাৎ আপনি নিরক্ষর মানুষ না। আমি ধরে নিচ্ছি আপনার থাকা খাওয়ার সংস্থান আছে। এরপরে আপনার আহ, যদি এই এই আহ, ভালো না থাকার যেই জায়গাটা নিয়ে আমরা কথা বলছি, এটা যদি আপনি ধরতে পারেন, তাহলে পৃথিবীর প্রতিটা মানুষের সক্ষমতা আছে এই প্রবলেমটা সর্ট আউট করার। বিষয়টা হচ্ছে আমাদের কেউ এই জিনিসটা শেখায় না, আমাদের স্কুল কলেজে আমরা আমরা এই জিনিসটা শিখি না। মানসিক রোগ নিয়ে বা ভালো থাকা নিয়ে, ওয়েলবিং নিয়ে আসলে পৃথিবীর কোনো সোসাইটির আসলে মাথা ব্যথা নাই, কারণ সোসাইটি দেখছে আসলে আপনাকে প্রোডাক্টিভ লেভেলে আপনি কতখানি উৎপাদন করতে পারেন, সেটা সন্তান হোক, টাকা হোক, যা কিছু হোক, আপনি কতখানি উৎপাদন করতে পারছেন। ফলত আপনার ভালো থাকা নিয়ে পৃথিবীর দ্বিতীয় মানুষের মাথা ব্যথা নাই, একমাত্র আপনি ছাড়া। এখন আপনি যদি এটা আইডেন্টিফাই করতে পারেন আপনার সমস্যাটার কারণ কি, এবং সেই কারণটা আপনি এগেন, এই যে বদমাইশ জামাইয়ের উদাহরণ দিচ্ছি, সেই এটা হচ্ছে যে সবসময় আমরা সহজ রাস্তায় যেতে পছন্দ করি। আমার প্রবলেম কারণ আমার হাজবেন্ড আমাকে পিটাচ্ছে, আমার প্রবলেম কারণ আমার টাকা নাই, আমার প্রবলেম কারণ আম, আমি একটা ফালতু লোকের সাথে প্রেম করি। এই কথা বলে আপনি ইজিলি নিজের যে আহ, নিজের যে দায়িত্ব নেওয়ার জায়গাটা, এই জায়গাটা আপনি এড়াচ্ছেন। কারণ যে কোনো কঠিন কাজ আপনার ব্রেইনের জন্য ডিফিকাল্ট একটা বিষয়, এবং ব্রেইন সচরাচর ডিফিকাল্ট কাজের দিকে যেতে চায় না। এটা হুম। ব্রেইনের প্রথম স্ট্র্যাটেজি। তো ওকে, এখন এর আগের সেখানে দিনও তখন আমরা তখন দাঁড়ান, আমি এখানে আপনাকে একটু থামাই, দাঁড়ান দাঁড়ান। এই যে ধরেন ব্রেন যাইতে চায় না, তো ব্রেন কঠিন কাজের দিকে যাইতে না গেলে তখন কি করণীয়? তখন আপনি করণীয়টা জোর কি? করে তখন নিয়ে কি যাবেন, আপনি আপনি তখন জোর করে নিয়ে যাবেন। আমাদের ব্রেইনের দুটো পার্ট থাকে, আমি সম্ভবত এই আলাপটা এর আগে আপনার সঙ্গে আজকে, পার্সোনালি দিয়েছি হ্যাঁ, যে এবং আমার মনে আপনার হচ্ছে কি জানেন, সেলফ সেলফ কেয়ারের এই পর্বটা আজকেও শেষ হবে বলে আমার মনে হচ্ছে না। আচ্ছা, যাই হোক, চালাই আমরা তারপরে। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের যে অ্যামিগডালা, আমাদের যে ফিয়ার সেন্টার, আমাদের ব্রেইনের একটা পার্ট আছে যেখানে আমরা মেয়েরা টিপ পড়ি। সেই সেই হুম। অংশে যে মূল কাজটা, সেটা হচ্ছে যে আপনাকে সবসময় ফ্লাইট অর ফাইট পরিস্থিতি থেকে এড়ানোর, আপনাকে যে আপনি যাতে বিপদে না পড়েন সেই জায়গা থেকে এড়ানো হচ্ছে অ্যামিগডালার অন্যতম প্রধান কাজ। এখন আপনি যখনই একটা কঠিন দিকে যাচ্ছেন, কঠিন সিদ্ধান্ত, লেটস সে ধরেন আপনি এই মুহূর্তে সিনেমা দেখে সারাদিন শুয়ে থেকে কাটাইতে পারেন, অথবা আপনি কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়ালেখা করতে পারেন, আপনার ব্রেইন সবসময় আপনাকে সিনেমা দেখো, সিনেমা শুয়ে দেখার দিকে। থাকো, এদিকে নিয়ে হ্যাঁ, যাবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, নিয়ে নিয়ে যাবে। আচ্ছা। এটা আপনার অ্যামিগডালার কাজ। কাজটা হচ্ছে আপনাকে ভয় থেকে সরানো, যেই কাজটা করতে আপনার ভয় লাগে সেই জায়গা থেকে আপনাকে সরাই নিয়ে আসবে। তো এবং এটা ব্রেইনের সার্ভাইভালের পার্ট। প্রশ্নটা হচ্ছে এটা যে আপনি যদি জানেন আপনার ব্রেইন আপনাকে সহজ রাস্তায় নিয়ে যেতে চায়, আপনি থামেন, প্রশ্ন করেন, কেন আমি সহজ সমাধানটার দিকে যেতে চাচ্ছি, আমার ব্রেইন আমাকে এদিকেই নিয়ে যাবে। আমার অ্যানসেস্টররা এই জিনিসই সব সময় প্র্যাকটিস করে আসছে। আমাদের আহ গত 5,000 বছরের হিস্ট্রি বলেন, বা মানুষের বয়স ধরেন 200 মিলিয়ন, 2 মিলিয়ন বছর ধরে আমরা এই জিনিস প্র্যাকটিস করে আসছি। সেটার আলাপ করেন। আমাদের এটাই করার কথা। আপনি থামেন, প্রশ্ন করেন, প্রশ্ন করেন যে একটা, এইটা আমাদের ফার্স্ট এপিসোডের আলাপ ছিল, একটা সিনেমা আমার পছন্দ হচ্ছে, সিনেমাটা কেন আমার পছন্দ হচ্ছে? কারণ সিনেমাটোগ্রাফি খুব সুন্দর, অভিনয় খুব ভালো, হুম। স্ক্রিপ্ট খুব ভালো, দিস এন্ড দ্যাট, লাইটিং খুব ভালো, কালার কারেকশন খুব ভালো, কেন আমি এটার সাথে কানেকশন করতে পারলাম? আপনি সব সময় বেসিক লেভেলে প্রশ্নগুলি করেন। আমি একটা কাজ করছি, কাজটা কেন করছি? কেন আমি একটা মানুষের একই ধরনের প্রেম প্রতিদিন করি? প্রতিদিন মানে মানে হুম, 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 হুম। করে একই ধরনের মানুষের প্রেমে আমরা কেন বারবার পড়ি? এই একই তো রকম এখানে আসছি। কেন হুম, বারবার করি? হুম। আমাদের এই যে প্যাটার্নগুলি, এই প্যাটার্নগুলি কি আসলে আমাদের পেছনের এর বিষয় কিনা? আমার বাবা একই পদ্ধতিতে আমার মাকে পিটাইতো, বা আমার মা একই পদ্ধতিতে আমার বাপকে পিটাইতো, সেই পদ্ধতিটা কি আমি আমার রিয়েল লাইফে আহ অ্যাপ্লাই করি কিনা? অ্যাপ্লাই করছি কিনা, কন্টিনিউয়াসলি অ্যাপ্লাই করে যাচ্ছি কিনা? কারণ আপনাকে আমি মনে হয় এর আগেও বলছিলাম, মানুষ সবসময় অভ্যাসের ভেতর থাকতে পছন্দ করে। হুম, কঠিন একটা পরিস্থিতিতে থাকলেও সেই কঠিন পরিস্থিতি যদি অভ্যাস হয়ে যায়, মানুষ একটা হুম, নতুন হুম, হুম। ভালো
পরিস্থিতিতে যাওয়ার চাইতেও খারাপ পরিস্থিতি, কিন্তু আমার এটা অভ্যাস আছে। আমার জামাই প্রতিদিন আমার থাপ্পড় দেয়, এইটার সাথে আমার অভ্যাস আছে। আমি জানি আমার জামাই আমাকে কয়টা থাপ্পড় দিবে, আমি জানি ঠিক ওকে। কয়টার সময় থাপ্পড় দিবে। সো আমি এই ফ্যামিলিয়ার পরিস্থিতিতে আমি আমার এক ধরনের অভ্যাস হয়ে গেছে, আমি এখান থেকে বের হব না। আমার যদি বের হওয়ার জন্য যেই পরিমাণ আমাকে এনার্জি ক্ষয় করতে হবে, সেই এনার্জিটা আমি আসলে নিতে খরচ করতে চাই নিশ্চয়ই না আমি পারি, একদম। কিন্তু নিশ্চয়ই আমি পারি, কিন্তু আমি হুম খরচ করতে যাওয়ার আগে আমার ব্রেন, আমার অ্যামিগডালা আমাকে বলছে কোনো দরকার আছে, তুমি তো জানো। তো অ্যামিগডালা তখন আপনাকে বলবে, আচ্ছা এই জামাই তোমাকে সন্ধ্যা 7টার সময় 2টা থাপ্পড় দেয়, তুমি জানো প্রতিদিন এই ঘটনাটা ঘটছে, তোমার সারা জীবন এই ঘটনাটা ঘটবে। আগামীকালকে তুমি যদি আরেকজন জামাইয়ের কাছে যাও, সেই জামাই যে বিকাল 5টার সময় 3টা থাপ্পড় দিবে না, বা তার তার কি থাপ্পড় দেওয়ার তার কোনো কি প্যাটার্ন আছে? থাকবে না, হুম তার কোনো ঠিক নাই। আপনার ব্রেইন, আপনার সাবকনশিয়াস ব্রেইন এই চিন্তাটা করে ফেলছে, ফলত আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না যে ঠিক আছে আমার জামাই আমাকে 7টার সময় থাপ্পড় দেয়, এই ঘটনা এরকমও হইতে পারে যে আমি আরেকজন জামাই পাচ্ছি যে আমাকে জীবনে কোনোদিন থাপ্পড় দেয় না। সো অ্যামিগডালা তাহলে অতিক্রম করা বা ভয় অতিক্রম করা, ভয় হুম অতিক্রম, এগুলি আমরা অ্যাকশন ওরিয়েন্টেড কথা বলছি। তার আগ পর্যন্ত যে আইডেন্টিফিকেশনের পার্ট, এই আইডেন্টিফিকেশনের পার্টের মধ্যে হচ্ছে এগেন খুবই বেসিক কথাবার্তা, নো দাই সেলফ। নো দাই সেলফ বলতে বেশিরভাগ মানুষ যেই জায়গাটা বোঝে সেটা হচ্ছে আমার প্রিয় রং কি, আমার কোনটা প্রিয় ফুল, এই পর্যন্ত। আমার কথা হচ্ছে যে আপনি প্রথম হোমওয়ার্ক করেন, আমি যে এরকম একটা মানুষ, আজকে ধরেন আমার বয়স 30 বছর বয়স বা 35 বছর বয়স বা 65 বছর বয়স, আমি হুম যে এই মানুষটার হওয়ার পেছনের কারণটা কি, এটার পেছনে 4টা এক্সটার্নাল কারণ আছে। আমার জিনেটিক্স আছে, বা আমার আপব্রিঙ্গিং আছে, আমি যেভাবে বড় হয়েছি, যে স্কুলে পড়েছি, ইত্যাদি ইত্যাদি, একগাদা জিনিসপত্র আছে। অ্যাট এ সেম টাইম আমার নিজের এখানে কি ভূমিকা আছে, যেই আমার নিজের সাবকনশিয়াসের এখানে কি ভূমিকা আছে, যেইটার সম্পর্কে আমি জানি না। 0 থেকে 7 বছর বয়স পর্যন্ত আমাকে যারা টেক কেয়ার করেছে, সেই জায়গায় আমার প্রমিনেন্ট ক্যারেক্টার গুলো কি ছিল, আমি সেই জিনিসপত্র রিপিট করছি কিনা, এই কোয়েশ্চেন আপনার প্রথম আইডেন্টিফিকেশনের পার্ট। একদম বেসিক লেভেল থেকে আপনি কেন এই প্রশ্ন করা, কি কারণে আপনি এরকম, আপনি কেন, লেটস সে একটা মানুষ খুব ভয় পায়, এখন তার বয়স মনে করেন 55 বছর বয়স, প্রশ্নটা হচ্ছে কেন ভয় পাচ্ছেন উনি, উনার উনার লাইফের ইনসিকিউরিটির জায়গাটা কোথায়, ছোটবেলাতে কি এই জায়গাটা ছিল যে উনার কেয়ার গিভাররা যারা ছিল তারা তাকে কোনো রকম ভাবে সিকিউরিটি প্রোভাইড করে না, যে কারণে এই মানুষটা ভয় পাচ্ছে। এই ইনসিকিউরিটি উনার কি সারা জীবন ছিল কিনা, ধরেন যে হাউস হোল্ড খুবই ডিস্টার্বিং, বাবা মা প্রতিদিন ঝামেলা করছে, ঝগড়াঝাটি করছে, বাচ্চার উপর সেটার প্রভাব কি আসলে। ধরেন বাবা এবং মা দুজনেই বাচ্চাকে খুব ভালোবাসেন, তাতে কোথাও কোনো সন্দেহ নাই, কিন্তু এই যে ধরেন ইনসিকিউর একটা পরিবেশ বাচ্চার জন্য, সেই জিনিস দেখে বাচ্চা বড় হয়েছে কিনা। এবং এই ডেভেলপমেন্টাল স্টেজে যখন ধরেন আপনার ব্রেইনের দুটো হেমিস্ফিয়ার আলাদা 7 বছর বয়স পর্যন্ত, তখন পর্যন্ত বাচ্চারা করছে খুব দ্রুত পিক করছে, আপনার আমার অ্যাডাল্ট মানুষটির চাইতে খুব দ্রুত পিক করছে। সেই পিকিং এর জায়গাটা হুম হুম। পরবর্তীভাবে তার লাইফে ইমপ্লিকেটেড হচ্ছে, সেটা দেখা। এবং সেই ক্ষেত্রে তার মানে আমি আমি যদি জিনিসটাকে একটু পরিষ্কার করি, যে সেই ক্ষেত্রে আসলেই আমাদের আম, আপনি যেটাকে বললেন আমিগডালা, সেটাকে অতিক্রম করার জন্য, সেইটার কি বলে হাতছানি, যদি আমি বলি হাতছানি অতিক্রম করার জন্য যেই শক্তিটা দরকার, সেটা তো আসলে নিজের মধ্যেই উৎপাদিত হইতে হবে, তাই না? এবং সেই সাথে হচ্ছে যে নিজেরে, ওই যে যেটা আপনি বললেন যে পথটা যদি আপনি পরিষ্কার থাকে, আপনি যদি আগে সবার আগে আপনি যদি অ্যাকনলেজ করেন যে আপনি আসলে ভালো নাই, আর আপনি যদি একটা কোনো কিছুর মধ্যে অভ্যস্ত হয়ে যান, তাদের নিয়ে আমাদের কথাই তো নাই, হ্যাঁ। আর কিন্তু যে অভ্যস্ত হতে চায় না, যে আসলে ধরতে পারতেছে যে সে ঠিকঠাক নাই, তাইলে তার ওই অ্যামিগডালা অতিক্রম করার জন্য একটু পরিশ্রম তার মানে করতে হবে, তাই তো? আমি যদি সামারি করি আজকে। ভালো একটু পরিশ্রম না, ভালো পরিশ্রমে করতে হবে, কিন্তু এটা যেরকম ধরেন সিগারেট ছাড়ার উদাহরণটা আমি হুম। নিয়মিত আমি দেই। আমি আমি নাদিয়া, আমি জাস্ট একটু ওই লাইনটাই বলতে চাচ্ছি, এটা কিন্তু সিদ্ধান্তেরও ব্যাপার। সেক্ষেত্রে ধরেন আমি যেটা আমরা ওই যে ওজন কমানোর ক্ষেত্রে ঘটে, আমার ক্ষেত্রে অন্তত ঘটে, আমি যদি সিদ্ধান্ত নেই যে আমি কমাবো,
তাহলে আমি এটা সবার ক্ষেত্রেই ঘটে আসলে। তো সিদ্ধান্ত নিলে আসলে সে সেটা রাখতে পারে। সিদ্ধান্ত নেয়া মানে অন্য কারো কাছে সিদ্ধান্ত নেয়া না, অন্য কারো কাছে বলা না যে আমি তো বললাম, তোমাকে কথা দিলাম আমি ওজন কমায় দেখায় দিব, নট দ্যাট। নিজের সাথে নিজের ই করা, মানে কমিটমেন্ট করা। তো সেটা কি, বিষয়টা কি ওরকম যে সিদ্ধান্ত আগে নিতে হয় যে হ্যাঁ আমি ভালো থাকবো? এখন ধরেন এখানে আরেকটা বিশাল বড় আলাপে ঢুকে যাচ্ছে, আজকে সেই আলাপ করার আমাদের সময় নাই। উইল পাওয়ারের আলাপ। তো হুম। এবং আপনাকে আমি বলছিলাম যে আমি উইল পাওয়ারে ভুলেও বিশ্বাস করি না। কি কারণে করি না সেটা একটা লম্বা আলাপ দিতে পারবো। এনিওয়ে, সিদ্ধান্ত নেওয়ার কথা আপনি যেটা বলছেন সেটা আমি 100% মানি। সিদ্ধান্ত ছাড়া মানে কর্তার সিদ্ধান্ত ছাড়া, কর্তা মানে যে সিদ্ধান্তটা নিচ্ছেন তার সিদ্ধান্ত ছাড়া কখনো দ্বিতীয় কাজ হবে না। কর্মের ডেফিনিশনই হচ্ছে কর্তার মাধ্যমে সাধিত হইতে হবে, সেটা হচ্ছে কর্ম, তাই তো? কর্তার হুম। মাধ্যমে যে সাধিত হচ্ছে। তো আপনাকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে, সেই বিষয়ে কোথাও কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি সিদ্ধান্তে বহাল থাকতে পারবেন কিনা সেটা হচ্ছে পরের জিনিস। আপনি সিদ্ধান্ত নিলাম আমেরিকার প্রেসিডেন্ট হব, এরপরে আমি কি সিদ্ধান্তে ঠিক থাকতে পারছি কিনা? হুম। হুম। এখন হুম। ধরেন হুম। আমি সিদ্ধান্ত নিলাম আমি 15 কেজি ওজন কমায় ফেলবো 1 মাসের মধ্যে। আমি কি আসলে সিদ্ধান্তে স্টিক থাকতে পারবো? কেন পারবো না? এর পেছনে আরো অথবা 5টা কারণ। অথবা সেইটা আসলে কতখানি, কতখানি এক মাসের মধ্যে 15 কেজি কমায় ফেলবো আমি, সেটা আসলে কতখানি সম্ভবের ব্যাপার সেটাও বুঝতে হবে, তাই না? ওইটা তো ধরেন, ওইটা ধরলাম আমি যে বাকি সবকিছু সম্ভব, হ্যাঁ। আমি আমার ফিজিওলজিক্যাল অন্য 5টা কারণের কথা আমি এই মুহূর্তে আমলেই আনলাম না। কেন আমরা সিদ্ধান্তে আহ বহাল থাকতে পারি না? সিদ্ধান্ত হুম। হুম। নিলাম একটা কথার কথা, আমি আরো সহজই জিনিসপত্র ধরেন ওজন কমানো, এটার সাথে আরো 50 রকমের এলিমেন্ট ভ্যারিয়েবলস জড়িত, আমি সেদিকে হুম। গেলাম হুম। না। হুম। আমি ধরেন খুব সহজ একটা উদাহরণ দিচ্ছি, সিগারেট ছাড়ার মতো বিষয় বা একটা হুম। বদভ্যাস ছাড়ানো। ধরেন ইউটিউব দেখা বন্ধ করা একটা কথা। আমাদের হুম। আশেপাশে হুম। যারা যারা হুম। আছে আপনি নিশ্চয়ই জানেন আমি যে কি কারণে অসম্ভব অপছন্দ করি যে রিলস দেখার মতো বিষয়, হুম। 3 মিনিটের জিনিসপত্র অসম্ভব অপছন্দ করি উইথ প্যাশন। ধরেন আপনি ইউটিউব দেখা বন্ধ করতে চান, বা আপনি লিমিট করতে চান, আপনি দিনে 8 ঘন্টা ইউটিউবের ভিডিও দেখেন, আপনি সেটাকে কমায় হুম। 45 মিনিট আনতে চান বা 30 মিনিট আনতে চান। আজকে সিদ্ধান্ত নিলেন, কালকে 2 দিন, 3 দিন, 4 দিন বজায় রাখলেন, 5 দিনের দিন আবার যেই কে সেই। কেন? কারণ হচ্ছে অ্যামিগডালা। আপনার ব্রেইন আপনাকে সব সময় ওই পেছনের আরামদায়ক সিচুয়েশনে ফেরত নিয়ে যাবে। আপনার ব্রেইন আপনাকে, যেহেতু সাবকনশিয়াস ব্রেইন আপনার কনশিয়াস ব্রেইনের চাইতে, অর্থাৎ আপনার অবচেতন মন আপনার সচেতন মনের চেতন ব্রেইনের চাইতে কয়েক হাজার গুণ শক্তিশালী। এবং আপনি একটা চিন্তা শুরু করার আগে আপনার সচেতন ভাবে একটা চিন্তা শুরু করছেন যে আমি আজকে পানি খাবো বা এই কাজটা করব, তার আগে আপনার সাবকনশিয়াস ব্রেইন জানে, অবচেতন জানে এই চিন্তাটা আজকে আপনি শুরু করবেন। ডিপেন্ডিং অন ইউর হুম। নিউরাল নেটওয়ার্ক, আপনার ব্রেইন যেভাবে কাজ করে অলরেডি আপনার অবচেতন জানে আপনি কোন বিষয়ে চিন্তা করতে যাচ্ছেন। ফলত আপনি ধরেন একটা কঠিন কাজ করছেন, সেই কঠিন কাজের মাঝখানে আপনার অবচেতন আপনাকে বলতে থাকবে ধুর, এই কাজ করে কোনো লাভ নাই, এনার্জি খরচ হচ্ছে, ধুর কি দরকার, তুমি 3 দিন পর আবার একই জায়গায় ফেরত যাবে, ধুর এটা দেখলে কি সমস্যা। কিন্তু তো নাদিয়া, এটা কি অভ্যাসও তো হয়, এটা তো উল্টাটাও হইতে পারে যে আমি কমাইতে কমাইতে এরকম আমি ডিসিশন নিলাম যে 0.5 ঘন্টা করব, তো এই 0.5 ঘন্টাতেই আমি অভ্যস্ত হয়ে গেলাম, সেটা হয় না কেন? এটাও কি সে আমিগডালা? এইটা হচ্ছে, এটা হচ্ছে আপনার যদি প্র্যাকটিসের ভেতরে আপনি থাকেন, এবং এই হুম। প্র্যাকটিস উইল পাওয়ার বেসড না। প্র্যাকটিসটা হচ্ছে এরকম, প্র্যাকটিসটা খুবই টাইম ধরে প্র্যাকটিস বে। ধরেন আপনি প্রতিদিন ঠিক করলেন আমি সকালবেলা 5টার সময় ঘুম থেকে উঠবো এবং উঠেই আমি 1 কাপ চা খাবো। তো হুম। বা উঠেই আমি হাঁটতে যাব। উঠে ঘুম থেকে উঠে চা খাওয়া খুব খারাপ অভ্যাস। অন্তত 45 মিনিট পরে ক্যাফিন নেওয়া আপনার ব্রেইনের জন্য। তো ধরেন আমি প্রতিদিন সকালবেলা 5টার সময় ঘুম থেকে উঠবো, তখন আপনার শরীর এক ধরনের অভ্যস্ততার ভেতর আসবে, তখন আপনার অ্যামিগডালা আপনার সাথে বিরোধিতা করতে সুযোগ পাবে না। এবং এবং আপনি জানেন, এটা কিন্তু, এটা যদি মানে আমরা আমি আমি আপনাকে বলি, মানে আমি বলছি যে এটা সবার জন্যই, এটা আসলেও আমি আমার জীবনে যতবার প্র্যাকটিস করছি, হ্যাঁ, যে একদম সকালে উঠে 7টা বাজে আমি হাঁটতে বেরোইছি, এটা না এক ধরনের নেশার মতো কাজ করে। এবং এটা এক ধরনের, আমি বলবো যে সত্যিকার অর্থে ভালো ফিলিং দেয় কিন্তু। শুধু যদি আপনি ওই আপনার এই বিখ্যাত আমিগডালাকে আপনি যদি একটু অতিক্রম করতে পারেন, কিছুদিন তো কষ্ট হয়, কিছুদিন ঝামেলা হয়, কিন্তু যদি আপনি প্র্যাকটিসটা করতে পারেন, আমি আমার ক্ষেত্রে আমি বলবো যে আমি কিন্তু খুব ভালো ফল পাই।
এবং আমার ধারণা যারা করে পৃথিবীর সবাই ফল পায়। হ্যাঁ। এবং আহ এবং হুম, প্র্যাকটিসের যে বিষয়টা সেটা হচ্ছে এখানে সব সময় একটা মার্জিন অফ এরর রাখতে হয়, যে কারণে আমি উইল পাওয়ার পছন্দ করি না। পরের দিন আলাপ করব, আমাদের অলরেডি 34 মিনিট হয়ে গেছে, আমরা আর কয়েক মিনিট হয়ে গেছে। হুম 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 হুম। আর 5 মিনিট যেটা পাবো। হচ্ছে যে, হুম হ্যাঁ, এই যে আপনি প্র্যাকটিস যখন করছেন, লেটস সে আমি একটা কাজ করছি, প্রতিদিন ভোরবেলা 5টার সময় আমি ঘুম থেকে উঠছি, এবং তার মধ্যে একটা এবং এক দুই দিন আপনার নিজের জন্য এক্সট্রা, যেটাকে অনেকে চিট ডে বলে, আমি যদি চিট ডে শব্দটা হুম হুম ব্যবহার হুম করতে হুম চাই না, হুম। তো এরকম একটা মার্জিন অফ এরর আপনাকে রাখতে হবে যে প্রতিদিন আপনার শরীর আপনাকে পারমিটই করবে না হুম। কখনো একদিন আমি কখনো। ঘুমাবো, একদিন আমি ঘুমাবো, আর 7টায় ঘুম থেকে উঠবো না রে ভাই, আমি 10টা বাজে উঠবো। হ্যাঁ, বা 10টা যদি নাও করেন, সেটা ধরেন সেটা 5টার সময় ঘুম থেকে ওঠা, ধরেন 5:30টার সময়, বা একদিন একটু আলসেমি লাগছে এদিক ওদিক করলাম, না, তা এতখানি হবে আমার। না, সরি নাদিয়া। এই 5টা থেকে সাড়ে মানে আধা ঘন্টা, এটা আমি মানবো না। এটা আমি আমি যদি এটা 7টা হয়, 7টার জায়গাটা 9টা, এটা তো বেশি ফাইজলামি হয়ে যাচ্ছে। আমি বলবো চিট ডে আধা ঘন্টার জন্য, এটা কি রে ভাই? ঠিক আছে, বলেন। এই ফ্লেক্সিবিলিটিটা যাতে আপনার থাকে, ফ্লেক্সিবিলিটি থাকলে তখন আপনার এক ধরনের অভ্যাস হচ্ছে, এবং আপনি আপনার ব্রেন ওই চিন্তাটা করার আগে তখন আপনি অটো পাইলট মোডে চলে গেছেন। তখন দেখবেন আপনার 5টার সময় ঘুম ভাঙার কথা, আপনাকে 4:30টার সময় আপনার ব্রেন আপনাকে ঘুম ভাঙায় দিচ্ছে। হুম হুম তো হুম হুম। তো এক এক ধরনের রুটিনের ভেতর থাকা আপনার নিজের ব্রেইনের স্বাস্থ্যের জন্য এটা খুবই জরুরি কাজ। এবং ধরেন আপনার অ্যামিগডালাকে অতিক্রম করার জন্য একটা নির্দিষ্ট রুটিন সেট করা, যার লাইফে রুটিন নাই। এখন যত কিছু আমরা ছোট যখন ছিলাম, সারা জীবনে এই সমস্ত কথাবার্তা বলে খুব আনন্দ পাই, আমি কোনো রুটিন মেনটেন করি না। তো হুম। যত বয়স আমি হচ্ছে আপনি রুটিন রিয়েলাইজ মেনে করেন। চলি না, আমি সব মানি না, আমি মানতে চাই না। আমি আমি খুবই কি বলবো যে আমি আহ, খুব উদাসীন ভাবে চলি, বা আমার আমার মধ্যে এই সমস্ত কি বলে মান্ডেন যে ব্যাপারটা, সেগুলো আমার মধ্যে নাই। এগুলো বইলে আমরা ছোটবেলায় খুব মজা পাইতাম, তাই না? কিন্তু এখন বয়স হওয়ার সঙ্গে সঙ্গে বুঝি যে রুটিন কত জরুরি, তাই তো? রুটিন খুবই জরুরি, খুবই জরুরি, এবং মানসিক স্বাস্থ্যের জন্য রুটিন খুবই জরুরি। যারা ধরেন লাইফে ভালো আছেন বলে আপনি যাদেরকে দেখবেন, হুম হুম বা হুম যারা হুম স্বীকার হুম করেন তারা হুম। ভালো আছেন, তাদের প্রত্যেকের লাইফে রুটিন আছে বাধ্যতামূলক। আপনি বিষয়টা নেচারের সাথে কম্পেয়ার করেন, নেচারের একটা রুটিন আছে। আপনার সূর্য প্রতিদিন একই সময় মানে ঘুম থেকে উঠছে, সূর্য প্রতিদিন একই সময় সূর্য বা ঘুম থেকে ওঠে, ঠিকই আছে। তো বা হুম। বা আমাদের গাছের একটা সিজন আছে, সবকিছুর একটা সিজন আছে। আমাদের মানুষের সার্কেডিয়ান রিদম, আমাদের নিজেদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য রুটিন বাধ্যতামূলক। আমরা আজকে এখানে শেষ করি, আসেন। আচ্ছা, আমি জাস্ট একটা জিনিস জানতে চাই, যদি আমাদের হাতে আর 1 মিনিট সময় থাকে, আমরা কি এই আলোচনা সামনের সপ্তাহে চালাবো, নাকি সেলফ কেয়ার এখানেই শেষ? আমরা কি, আপনার কি মনে হয়, আমরা কি একটা অনগোয়িং মনে হয় এখানে আরো আছে, আলাপ আছে, আরো আরো প্রচুর আলাপ আছে? আছে। আচ্ছা, হ্যাঁ, বা সিদ্ধান্ত আমার মনে হয় যে আমরা নেওয়ার। আরেকটা কাজ করতে পারি। সেটা হচ্ছে যে আমরা উম, আহ, অন্য সাবজেক্টে যেতে পারি, তার মধ্যে একটা তো আরেকটার সাথে আসলে ইন্টার কানেক্টেড, তাই না? আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই, প্রত্যেকটাই প্রত্যেকটার সঙ্গে কানেক্টেড। আরেকটা বিষয় নিয়ে কথা বললে তার মধ্যে হয়তো সেলফ কেয়ার চলে আসবে আবারও, নাকি? ঠিক আছে, ওকে, আপনি আপনি যেটা ঠিক করেন, আমার কোনো আলাপ নাই, আপনি হুম, যেটা বলেন আমারই সেটাই। আলাপ আছে আমার। মক্সিও বলতে ইস, পারে যে পৃথিবীতে মক্সি সবাই যদি, পৃথিবীতে মক্সি সবাই যদি এইভাবে বলতো আমাকে যে আপনি যেটা মনে করেন সেটাই, আহারে ইস, এই কথা শুনতে খুব ভালো লাগতো আমার। I work for তাদের you, কথাই শোনেন boss. যে আপনি হুম। মক্সি, তুমি কি বলো যে আমরা সেলফ কেয়ার নিয়ে আরো লম্বা আলাপ করব, নাকি আমরা অন্য টপিকে যাব? আমার মনে হয় আমরা অন্য টপিকে যাই। আর মাঝে যে ঠিক আছে। উমি আপা যেটা বললো, মাঝে মধ্যে সেলফ কেয়ারের কিছু প্র্যাকটিস, আজকে খুবই মজার একটা আলোচনা ছিল, ওইটার মতনই ছোট ছোট একটা গ্লিমস আমরা প্রত্যেকটা সেশনে আবার হয়তো পাবো। হুম হুম। মজার ছিল তো না, মানে মক্সি, আলাপটা কি কাজে লাগবে মানুষজনের? আমি নিজেরাই বলছি মজার হ্যাঁ, ছিল কিনা। আরে ভাই, মজার হইলে হয়েছে, না হইলে না হয়েছে, আমাদের গল্প আমরা করলাম, আমরা তো গল্প করতেই বসছি, তাই না? তো আমরা অলরাইট, বোধহয় করেন, একদমই শেষ শেষের করেন। দিকে আছি। হুম, হ্যাঁ, আমরা শেষ একদমই করেন। শেষে আছি। অলরাইট, বাই। তাহলে বাই নাদিয়া, বাই। বাই মক্সি, আমরা আবারও নেক্সট উইকে নিশ্চয়ই আলাপ করব।